বাকি যে 4 কেন্দ্রগুলোর মধ্যে যে একটা কেন্দ্র বাকি রয়েছে মানিকতলা, বাকি 3 কেন্দ্রে তো ইতিমধ্যে জয়ের হাসি তৃণমূল হাসছে। মানিকতলা আমরা নজর রাখি, সময়ের অপেক্ষা। প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন, দেখা যাক কি চলছে সেখানে। প্রদীপ্ত, দেখো এই সময়ের অপেক্ষা এই কথা নিয়ে আমি সরাসরি সুপ্তি পাণ্ডের কন্যা, সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের সঙ্গে কথা বলবো। আর তো সময়ের অপেক্ষা, সময়ের অ্যাকচুয়ালি আমরা অপেক্ষা করিনি, আমরা তো আগেই আবির খেলে নিয়েছি। কারণ মানিকতলার যে মানুষ, যে গণদেবতা যেভাবে পাশে দাঁড়িয়েছে, যেভাবে তারা ভোট করেছে, দেখো আমার মা প্রচার করতে পারে, আমার বাবা প্রচার করতে পারে, জয়টা শ্রেয়া পাণ্ডে কেন না? শ্রেয়া পাণ্ডের এই যে সাধনবাবু চলে যাওয়ার পরে শ্রেয়া পাণ্ডের এই লড়াই, না না, সেটা ওপর মহলে কেউ জানে না, তোমরা বারবার মনে করিয়ে দাও, কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু আমি মনে করি যে এই জয়টা মানুষের জয়, মানিকতলাবাসীর জয়। যে কোনো বিধায়ক শূন্য জায়গায় এইভাবে মানুষ এসে সাপোর্ট করেছে, ভোট মানুষ দিয়েছে। এইভাবে যেভাবে আমাদের আপনি দেখবেন আমাদের 16 নম্বর ওয়ার্ড, যেটা আমাদের হোম ওয়ার্ড, যেভাবে বাবার সময় জিততো সেভাবে জিতেছে। 15 নম্বর ওয়ার্ড খুবই ভালো রেজাল্ট করেছে, 14 নম্বর ওয়ার্ড দুর্দান্ত রেজাল্ট করেছে, 13 ভালো রেজাল্ট করেছে। আমি এই কটা ওয়ার্ডের এখনো ডিটেল জানি। প্রদীপ্ত, শ্রেয়াকে একটা প্রশ্ন করো না। খুবই ভালো, মানে সাধন বাবু প্রয়াত হওয়ার পর শ্রেয়াকে আমরা দেখেছিলাম গোটা মানিকতলা বিধানসভা কেন্দ্র চষে বেরিয়েছে। আগামীকাল থেকে শ্রেয়ার দায়িত্ব কি হবে? দায়িত্ব কি কমলো? সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্ট এবং তার অসুস্থ হওয়ার পর যে কাজগুলো কন্টিনিউ হয়ে গেছে, আমরা যে প্রত্যেকটি কোনা ঘুপচি গলিতে গিয়ে প্রোগ্রাম করেছি এবং মানুষকে কখনো অসহায় ছাড়িনি, এইটা কাজ করেছে। কি দায়িত্ব হবে শ্রেয়া পাণ্ডের? কাল থেকে সুপ্তি পাণ্ডের দায়িত্ব হবে। শ্রেয়া পাণ্ডের দায়িত্ব কমলো বলা যায়? শ্রেয়া পাণ্ডের দায়িত্ব যেটা ম্যাডাম এমএলএ বলবেন সেরকম করব। বাবার অনুপস্থিতিতে কিন্তু তৃণমূলটা ওখানে লড়াই আমরা বিভিন্ন ক্ষেত্রেই দেখেছি, এবং গোষ্ঠীদ্বন্দ্বের যে বিষয়টা সেটাও চলে গিয়েছিল, অনেকে বলে থাকেন। সেই জায়গা থেকে আগামীকাল থেকে পুরোটাই সুপ্তি পাণ্ডের হাতে থাকবে নাকি শ্রেয়া পাণ্ডে মেয়ে হিসাবে লড়াই? না না, দেখুন একটা কথা বলছি, যে আমাকে বলা হয়েছে যে আমি মানিকতলাতে কাজ করিনি। এখন ওপর থেকে বলা হয়েছে, সেটাই আমাকে মানতে হবে যে আমি কোনো কাজ করিনি। কিন্তু আমি মনে করি যে এই যে মাটি কামড়ে পড়ে থেকে যে লড়াইটা আমি করেছি 3 বছর, এবং বাবার যে এত ভালো কাজ, তার যে সুফল, এবং মা যে বাবার সঙ্গে থেকে এতদিন ধরে কাজ করে গেছেন, মধ্যে করেননি কারণ বাবা অসুস্থ ছিলেন, উনি বম্বেতে ছিলেন। এই পুরো যে ব্যাপারটা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, তার প্রকল্প, এই প্রকল্প এই বিধায়ক শূন্য মানিকতলা আমরা কিন্তু সবার কাছে পৌঁছে দিয়েছি। আরেকটা প্রশ্ন করো না শ্রেয়াকে। দেখো বরতলা থেকে যখন জিততেন সাধনবাবু, তখন মানিকতলা থেকে যখন জিতলেন, তখনও একটা কথা বলা হয়, ব্যক্তিগত কারিশমায় জিততেন সাধনবাবু। সিপিএম এর ভোট নাকি সাধন পাণ্ডে পেতেন বিধানসভায়। এটা জিজ্ঞাসা করেন এই বিষয়টা। সুপ্রিয় পাণ্ডে কি সেই জায়গায় পৌঁছে গেছেন বা যাবেন? সাধনবাবু যখন ভোটে লড়তেন তখন বলা হতো সিপিএম এর ভোটও তিনি পেতেন এবং ব্যক্তিগত কারিশমাতে। সেই জায়গাতে কি মা পৌঁছাতে পেরেছেন? মনে করি যে আমার ফ্যামিলি ব্যক্তিগত কারিশমাতে ভোট পায়। আমি বলছি যে আপনাকে, আমি অন টিভি বলছি যে আমার মা সিপিএম এর ভোট পেয়েছে, বিজেপির ভোট পেয়েছে, এবং আমি এটা ব্যক্তিগত আপনাকে ক্যামেরায় বলছি। তার কারণটা কি, যে আমার বাবা সবার কাজ করতেন, আমার মা সবার কাজ করেন, আমরা সবার কাজ করতে শিখেছি। আমার বাড়ি P70, P69-এ বিজেপির সভাপতি থাকেন, মণ্ডল সভাপতি, P71-এ সিপিএমের মানে একদম পুরনো দিনের কর্মী, মানে রূপা বাগচির সময় যখন এমএলএ ছিলেন তখনকার কর্মী থাকতো। তারা যখন আশীর্বাদ করে এবং তারা যখন বলে যে বৌমা জিতো, তার কারণটা হলো যে তাদের বাড়িতে যখন অ্যাম্বুলেন্সটা দরকার পড়ে, তাদের যখন ব্লাডের কার্ড দরকার পড়ে, তাদের যখন, এমনকি আমি আপনাকে বলছি 14 নম্বর ওয়ার্ডেরই সিপিএমের পার্টি অফিস আছে, সেখানে বাবুদা বলে একটি খোকনদার বাবুদা বলে একটি লোক আছে, তার ব্রেন হ্যামারেজ হয়েছে, তাকে হসপিটালে আমি নিয়ে গেছি আমার গাড়িতে। কোনোদিনও আমার মনে হয়নি যে সে অন্য কোনো পার্টি, কারণ সে আগে মানুষ। যখন রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েছি, যখন বাবা রাজনীতি করতেন, যখন মা রাজনীতি করবেন, আমাদের তো কোনো জাত হয় না, আমাদের তো কোনো দল হয় না, আমরা সবার কাজ করি। একটা পলিটিক্যাল প্রশ্ন করো না প্রদীপ্ত, সে সবার কাজই করে। আজকে ওনারা যেখানে থাকেন, যে চত্বরে রাজনীতি করেন, সেখানে থাকেন বেলেঘাটার বর্তমান বিধায়ক পরেশ পাল। তার সঙ্গে সাধনবাবুর সম্পর্ক খুব একটা ভালো ছিল না, প্রকাশ্যেই দুজনের সম্পর্কে বলে গেছেন। পরেশবাবুর সঙ্গে কথা হয়েছে? আজকে সকালে ওনার মাও বলছিলেন 31 নম্বর ওয়ার্ডের কথা। এই জয়ের পর পরেশবাবুর সঙ্গে কথা হয়েছে? মানে জয় তো শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, উনি পরশুদিন আমার বাড়িতে এসেছিলেন,
জয়ের পর কথা হয়নি, পরশুদিন আমার বাড়িতে এসেছিলেন, বেশ আমার ব্যাপারে খুব সুন্দর সুন্দর কথা আমার মাকে বলছিলেন যে শক্তি, আমার মাকে মাম্মি বলেন, যে মাম্মি আমি, পরেশবাবু বলেছেন মাম্মি আমি পরেশ পাল, আমি কখনো কোনো মেয়ের সঙ্গে কখনো কথা বলিনি, কিন্তু আমার যদি মেয়ে হতো, আমার যদি বোন হতো, তাহলে ও শ্রেয়া হতো। আমি ওকে খুবই ভালোবাসি এবং আমি কোনোদিন ওর মতো কোনো মেয়ে খুঁজে পাইনি। তো আমার ব্যাপারে খুব সুন্দর সুন্দর কথা বলে উনি বাড়ি থেকে গেলেন, পরশু দিন এসছে। একটা সময় তো বাবার সঙ্গে পরেশবাবুর লড়াই বিভিন্ন সময় খবরের শিরোনামে এসেছে, বোমাবাজি হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব, এই বিষয়টা বারবার তৃণমূলকেও বিড়ম্বনা। আপনি 3 বছরে বিধায়ক শূন্য মানিকতলায় আপনি বলতে পারবেন কোনো খবর হয়েছে? খবর তখন হয়েছে মানিকতলাকে নিয়ে যখন মানিকতলার উপনির্বাচনটার জটটা কেটে গেছে। উপনির্বাচনের জট যখন কেটে গেছে তখন মানিকতলাকে নিয়ে খবর হয়েছে, তার আগে মানিকতলাকে নিয়ে বিগত 3 বছরে খবর হয়নি। দেখুন, কথা তার ব্যাপারই হয় যার মধ্যে কোনো কথা হয়, মানে বাত উসি কি উঠতি है जिसमें कोई बात होती है। তো এটা আমি সবসময় মনে রাখি এবং এই জয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা আমার মায়ের উপর, তার জয়, আমার মার সুফল সুকর্ম, আমার বাবার সুকর্ম, সবার জয়। সে আজকেও বললেন, এর আগেও বলেছিলেন যে তার কাজ হয়তো উচ্চতর নেতৃত্বের কাছে পৌঁছয়নি, তিনি কি সেই কাজের ধারাবাহিকতা বজায় রাখবেন? উচ্চতর নেতৃত্বের কাছে কাজ কি করে পৌঁছয় সে ব্যাপারটা নজর দেবেন, নাকি একটু গোসাই হতে পারে যে কাজ করেছি, নেতা নেত্রী জানে না, আমি আর কাজ করব না? দেখো, এই প্রশ্নটা নিয়ে শেয়ার কাছেই আমরা চলে যাব। আপনি প্রচুর কাজ করেছিলেন, এখনও বলছিলেন, কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব নাকি সেভাবে দেখেননি, ফলে এবার কি সেই, আমি আবার আগেও বলেছি যে কোথায় কোন গলিতে শ্রেয়া পাণ্ডে কাজ করছে মুখ্যমন্ত্রীর পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু TV9-এরই পর্দায় দেখা গেছে কি একটি অটো র্যালি নিয়ে আমার নাম উঠেছে, এটি সম্পূর্ণ মিথ্যে। TV9-এর সকল দর্শককে আমি বলবো যে TV9-এর কাছে হয়তো, TV9 আমার নাম যদিও ইউজ করেনি, কিন্তু অনেকে আমার নাম ব্যবহার করেছে, অপপ্রচার করেছে। আমি আমার বোর্ডিং পাসও সাবমিট করেছি যে অটো র্যালির দিন সন্ধেবেলা আমার ফ্লাইট ছিল, এবং আমি খুবই দুঃখিত যে কোনো কথা যদি কারোর বিষয় হয় সেটা আমার মনে হয় তাকে একবার যদি ভেরিফাই করে নেওয়া হয় তাহলে ভালো। এই যে এখান থেকে কোথাও অভিমান হয় না যে এত কাজ করলাম তারপরেও দলের শীর্ষ নেতৃত্ব জানলো না? না, আমি তো কেসটা লড়েছি সেটাও বোধহয় জানেন না কেউ, মানে কেউই জানেন না, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন যে আমি কেসটা লড়েছি। বন্দ্যোপাধ্যায় তো দলের অন্যতম শীর্ষ, নিশ্চয়ই অন্যতম শীর্ষ নেতৃত্ব। আমি ওনাকে অনেকটা বলবার সুযোগ পাই, তাই ওনার সঙ্গে কাজকর্ম কিভাবে করব সেটা ডিসাইড, মানে ওনাকে জিজ্ঞেস করে করা হয়, ওনাকে বলি যে এটা করছি, এটা ডেভেলপ করছি। মানিকতলাতে জগন্নাথ মন্দির, দেখুন একটা ওয়ার্ডে জগন্নাথ একটা মন্দির বানিয়েছি, জগন্নাথের দেবীরই, দেখুন আমি কিন্তু ওরকম বলছি না যে মানে যেরকম বিজেপি বলে রাম মন্দির বানিয়েছি, কিন্তু জগন্নাথ দেবকেও ছোট্ট মন্দির বানিয়েছি, সেই জগন্নাথ দেবীরই আশীর্বাদ 12 নম্বর ওয়ার্ড আজকে খুবই ভালো রেজাল্ট করেছে, মানে বলবো যে দুর্দান্ত রেজাল্ট করেছে, আগের থেকে অনেক অনেক ভালো। অভিমান নেই কি আজকে সেলিব্রেশন কোথাও? না, আজকে খোলা মনে সেলিব্রেশন। আমার মা দীর্ঘদিন ধরে আমার বাবার সঙ্গে পাশে সহধর্মিনী। দেখুন, আপনি জার্নালিস্ট, আপনার হয়তো নাম হবে, আপনাকে হয়তো টিভিতে দেখা যাবে, কিন্তু আপনার বাবা মার, আপনার স্ত্রী কিন্তু আপনাকে কোনো ইম্পর্টেন্ট ওকেশনে পাবে না। এটা কিন্তু আপনার ফ্যামিলির স্যাক্রিফাইস যে আপনি জার্নালিস্ট, এটা কিন্তু একটা পলিটিক্যাল পরিবারের স্যাক্রিফাইস, তাদের বাবাদের তারা অনেক বড় জায়গায় বা স্বামীকে অনেক বড় জায়গায় তারা পৌঁছাতে পারে। আমার 3 বছরে আমি যখন কাজ করেছি, আমার 5 বছরের একটা মেয়ে আছে, আমি 3 বছরে তাকে কোনো কারোর বার্থডে পার্টিতে নিয়ে যেতে পারিনি, তাকে স্কুলে দিতে গেছি, কোনোদিন নিতে আসতে পারিনি। সে কত জায়গায় ঘুরতে চেয়েছে, তার সঙ্গে অর্ধেক দিন হয়ে গেছে রাত্রিবেলা দেখা হয়নি, কারণ আমরা মানে বাবার জুতোটা তো খুব বড়, ওটা ফিল করতে করতে সকাল 9টা থেকে কখন রাত্রির 2:30 বেজে যেত। এবং আপনি এটা জনসমক্ষে আছে, আপনি সার্ভে করে দেখতে পারেন, 2-2:30 অবধি আমরা কাজ করেছি, বাচ্চাটাকে দেখতেও পাইনি। একটু রিগ্রেট হয় যে ফ্যামিলিকে একটু টাইম দিলে হয়তো, ফ্যামিলি তো জানতো, মানে ওই দিকেও কাজ করেছি জানে না, এদিকেও ফ্যামিলিকে টাইম দিয়েছি তারাও জানে না, এটা একটা খুব। এসব নেই আজকে সেলিব্রেশন মন খুলে, আনন্দে, ভালোবাসার সেলিব্রেশন। আমার মা এবং আমার মধ্যে অনেক দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করছিলাম, খুব মন দিয়ে আবেগতাড়িত হয়ে তিনি অনেক কথাই বলছিলেন। আনন্দ আছে না, সেটাকে কখনোই ইগনোর করা যাবে না,
কিন্তু অভিমান যে আছে সেটাও কিন্তু স্পষ্ট। দেখো 3 বছর শব্দটা তিনি বেশ কয়েকবার ব্যবহার করলেন, বিধায়ক শূন্য শব্দটা ব্যবহার করলেন। 3 বছর বিধায়ক শূন্য জায়গায় তিনি কাজ করেছেন, বিধায়কের অ্যাবসেন্সটা মেটানোর চেষ্টা করেছেন। মায়ের হাত কি তিনি শক্ত করবেন? বোধহয় ক্লিয়ার হলো না। তার দল জানে কি জানে না সেটা নিয়ে দ্বিমত আছে। উনি বললেন দলের শীর্ষ নেতৃত্ব জানতেন না, কিন্তু এটা ঠিক মানিকতলা চত্বরে কান পাতলে বা সোশ্যাল মিডিয়ায় যদি চোখ রাখা যেত তাহলে কিন্তু শ্রেয়া পান্ডেকে 3 বছর 3.5 বছর আমরা দেখেছিলাম চষে বেরিয়েছিলেন গোটা মানিকতলা বিধানসভা চত্বর। এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। এবং তারই বোধহয় ডিভিডেন্ড আজকের এই ইলেকশনে পড়েছে, সুপ্তি পান্ডেও পেলেন।